অনেকেই আসছেন। তো ঠিক আছে, আমি একটু কথা বলা শুরু করি। বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের জুমে মিটিংটা করার উদ্দেশ্য হলো আমাদের যে অ্যাকাউন্ট অ্যাডভাইজার ইনস্টিটিউটে আমরা 2025 সালে নতুন ব্যাচ, কুইক বুকস অনলাইনের নতুন ব্যাচ হচ্ছে চালু করতে যাচ্ছি। ওইটার বিষয়ে বেসিক্যালি কথাবার্তা বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে কুইক বুকস হচ্ছে জেনারেলি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড বা বিজনেস স্টাডিজের যারা আছে এদের জন্য ভালো, কিন্তু অন্যরা যারা আছে এরা যে করতে পারবেন না বিষয়টা এরকম না। তো কুইক বুকস সফটওয়্যার হচ্ছে একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটা হচ্ছে বিষয়। এটার কাজ হচ্ছে আমাদের ব্যবসায়িক হিসাব নিকাশ কিভাবে আমরা করব, প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করে রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, পেয়েবল, মানে ইনভয়েসিং, ফিনান্সিয়াল যত অ্যাক্টিভিটিস আছে সবকিছু এই সফটওয়্যারের মাধ্যমে সহজীকরণ করা হয়। এটা হচ্ছে একটা বিষয়। তো এটা শিখলে বেসিক্যালি আমাদের কি উপকার হবে, এটা হচ্ছে শিখলে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে তো কাজে লাগানো যাবেই, এছাড়াও আউটসোর্সিং এর একটা ভালো ইনকাম করার একটা রাস্তা আছে এটা দিয়ে। জব মার্কেটে এটার কি ডিমান্ড, এই বিষয়গুলি নিয়ে আমরা একটু স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের আস্তে আস্তে দেখাবো। আর আমি হচ্ছে উম, পরিচয় একটু আগে হয়তো বলছিলাম, আমি রাশিদুল হাসান শুভ, এই ব্যাচের মেন্টর হিসেবে থাকবো আপনাদের সাথে। আরো একজন মেন্টর এখানে উপস্থিত আছে, খাদিজা আপু, উনিও থাকবেন। তো আমরা দুইজনই হচ্ছে কুইক বুকস অ্যাকাউন্টস এর প্রো অ্যাডভাইজার। তা আমরা একটু আপনাদের একটু শেয়ার করে দেখাই যে আমাদের জব মার্কেটে মোটামুটি কুইক বুকসের বা ফ্রিল্যান্সিং এর জন্য কুইক বুকস কেমন ডিমান্ডেবল, এই জিনিসগুলি আর কি। এই ফাঁকে খাদিজা আপু 2-1 মিনিট কথা বলে নেন, আমি শেয়ার করে এনাদের দেখানোর ব্যবস্থা করতেছি। জি, আমার নাম হচ্ছে খাদিজা আক্তার। আমি হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং রিমোট বুককিপার হিসেবে আছে। তো বেসিক্যালি হচ্ছে আসলে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা নিয়ে একটু কথা বলি। এটা আসলে কেন প্রয়োজন বা এটার কাজ কি। ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার হচ্ছে সাধারণত একটা ওয়েব ভিত্তিক হিসাব রক্ষণ ব্যবস্থা, যেটা লেনদেন, হিসাব এবং আর্থিক সবকিছুর জন্য খুবই উপকারী। আর এই সফটওয়্যারটা বেশি সুবিধাজনক কারণ এটা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে কথা বলা যায়, মানে যে কোনো স্থান থেকে এটা ব্যবহার করা যায়, স্বয়ংক্রিয়ভাবে ডাটা সংরক্ষণ এবং আপডেট করা যায়। এই হিসেবে বর্তমানে কিন্তু ট্যালিটা যদিও জনপ্রিয় আমাদের বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের বাহিরে আর ডে বাই ডে যেহেতু প্রযুক্তি উন্নতি হচ্ছে, সেই হিসেবে কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারটা খুবই দরকার। আর যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আছে তাদের জন্য তো সবার আগে বেশি দরকার, কারণ হচ্ছে এখন কার সময়ে তো মানুষ প্রযুক্তি নির্ভর বেশি। ওই হিসেবে আমি মনে করি যারা অ্যাকাউন্টিং রিলেটেড ব্যাকগ্রাউন্ডে আছে সবাই যাতে এই জিনিসটা প্রতি জানে বা এই জিনিসটা এই কোর্সটা করার প্রতি আগ্রহ প্রকাশ করে, হিসেবে সবাইকে বলা। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো, আপনাদের পরিচিত যারা হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটেড বা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদেরকে আপনারা এই জিনিসটা শেয়ার করবেন বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বলবেন। আমি আশা করি এখান থেকে যদি কেউ কাজ শিখে, মানে আমাদের প্রতিষ্ঠান থেকে, তাদের ভালো একটা ইনকাম সোর্স জেনারেট হবে। হ্যাঁ, এই হ্যাঁ, এটাই। আর আর কি। কুইক বুকস এর বিষয়ে মানে আমি একটা স্ট্যাটিস্টিক দেখলাম কিছুদিন আগে, শুনতে পাচ্ছে তো সবাই না? এই হ্যাঁ, লাস্ট 2025 সাল পর্যন্ত সারা বিশ্বে হচ্ছে 20 থেকে 25 লাখ হচ্ছে কুইক বুকস এর প্রো অ্যাডভাইজার আছেন। 20 থেকে 25 লাখ। আর কুইক বুকস এর ইউজার আছে সারা বিশ্বে হচ্ছে কয়েক মিলিয়ন। হ্যাঁ, কয়েক বিলিয়ন আর কি। তো তারা যেহেতু কুইক বুকসটা ইউজ করে, সেক্ষেত্রে যারা কুইক বুকস এখন শিখতেছে বা শিখবেন, আগামীতে তাদের একটা ভালো জব অপরচুনিটি আসবে আমি মনে করি আর কি, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। আর সবচাইতে বড় কথা এখানে হচ্ছে কম্পিটিশনটা, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কম্পিটিশনটা অ্যাকাউন্টিং এর যারা আছে তাদের মধ্যে। হ্যাঁ, বাইরে আর সবার মধ্যে না। তার এখানকার স্যালারি ট্যালারি কেমন এটা তো দেখাচ্ছি আর কি। দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে বেসিক্যালি এটার অপরচুনিটিটা কেমন। আর আরেকটা বিষয় হচ্ছে যে কুইক বুকস মূলত
ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার তো, এটা যেখানে যে কোনো অবস্থা থেকে অ্যাক্সেস করা যায়, তারপরে হচ্ছে ডেটাগুলি সংরক্ষণ থাকে, হারানোর রিস্ক থাকে না। হ্যাঁ, এই এই বিষয়গুলোর কারণে কুইক বুকস বেসিক্যালি বেশি জনপ্রিয় হয়েছে। আর এটার একটা ভালো সম্ভাবনা আছে আগামীতে, 2-1 বছরের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এটা কি পরিমাণে ইউজ হচ্ছে। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান ইউজ করে অলরেডি, আমাদের বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছে। আপু তো বিষয়টা জানেন, আমরা বাংলাদেশি ক্লায়েন্টেরও হ্যাঁ, ভালো রেসপন্স বাংলাদেশি পাই। ভাইয়া, বাংলাদেশি জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা রিকোয়ারমেন্ট হিসেবে ওনারা নির্দিষ্ট করে বলেই দেয় যে কুইক বুকস এবং জিরো এক্সপার্টিস, মানে এটা আপনার থাকতে শিখাই লাগবে, হবে। এটা আপনার জানাই হ্যাঁ, লাগবে। থাকতে হুম, হবে। আচ্ছা, এরকম আমার বলেই স্ক্রিনটা দেয়। কি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ল্যাপটপের স্ক্রিন দেখতে হ্যাঁ পাচ্ছেন? ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, বাকিরা প্লিজ একটু দেখেন। সাড়া দেন। হ্যাঁ, অন্য সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু 8 মিলিয়ন দেখবেন। তো ইউজার আছে বর্তমানে কুইক বুকস। আচ্ছা, এই যে আপনাদের দেখাই যে শুধুমাত্র লিঙ্কডইন এ কি পরিমাণ মানে কুইক বুকসের জবের চাহিদা বা বুক কিপিং এর জবের চাহিদা কেমন দেখেন। এখানে আমরা যদি জব সার্চ করি, এখানে কুইক বুকস এর জব সার্চ করলাম, দেখেন এখানে হচ্ছে এই যে কেউ একটু ভালো করে যদি আহ, দেখেন, এখানে হচ্ছে 51,755টা জবের আসছে, যা যে জবগুলি কুইক বুকস নিয়েই। এই যে দেখেন, হ্যাঁ, কুইক বুকস নিয়েই এই জবগুলি সব। আর এটা হচ্ছে, এই যে এই জবটা আমি যদি ওপেন করে দেখাই যে এইগুলি স্যালারি ট্যালারি কেমন, অনেকের মানে বিশ্বাস হতে চায় না যে কেমন কেমন বা হবে এই জব। এই দেখেন এইখানে হচ্ছে $45,000 পার ইয়ার। তাহলে $45,000 যদি হয়, এখন ডলারের দাম কত আপু? 122 টাকা করে, একশো একশো বিশ বাইশ করেই ধরি আমি। আচ্ছা, 20 একশো করেই বিশ ধরলাম, যদি 20 করেই ধরলাম। তাহলে এটা হচ্ছে ইয়ারলি স্যালারি কত আসে? 54 লক্ষ টাকা। 52 লাখ টাকা। হ্যাঁ, তাহলে এইগুলি এই যে দেখেন 2 দিন আগে এই জবটা তারা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য সার্কুলার দিচ্ছে, দিচ্ছে। জবের সার্কুলার দিছে। ঠিক আছে, তো এরকম অনেকগুলি আমি তো সার্চ করে দেখাইলাম আপনাদের। শুধু তাই না, এই যে আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, লিঙ্কডইন তো অবশ্যই মানে অনেক ভালো একটা মার্কেট প্লেস। আমি আমার প্রথম জবের রিভিউগুলি যদি আপনাদেরকে একটু দেখাই, সার্ভিস পেজে গেলে বুঝতে পারবেন লিঙ্কডইন থেকেও যে জব পাওয়া যায় সেই বিষয়টা আর কি। এই যে দেখেন, এই যে ক্লায়েন্ট রিভিউগুলি দেখেন। হ্যাঁ, এটা মানে আপনাদের এগুলি দেখানোর কারণ হচ্ছে যাতে আপনাদের কনফিডেন্স থাকে যে না, এই বিষয়গুলি সত্যি। ফ্রিল্যান্সিং নিয়ে যে অনেকে অনেক কথা বলে, এত লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এই বিষয়গুলি আসলে সত্যি, এটা দেখানোর জন্য বেসিকলি বুঝাইলাম। এই দেখেন, শুধু লিঙ্কডইন থেকে আমরা 51,000 প্লাস হচ্ছে জবের সার্কুলার পাইলাম। এছাড়া আরো আছে দেখেন, আপওয়ার্ক, এটা একটা মার্কেট প্লেস। হ্যাঁ, এই মার্কেট প্লেসটা এখানে দেখেন, এখানে যদি আমরা এই যে জব সার্চ করি, এখানে কুইক বুকস বুক কিপিং লিখে জব সার্চ করলাম, দেখেন কি পরিমাণ জব আসছে। এন্ট্রি লেভেলের জব আসছে 49টা, ইন্টারমিডিয়েট লেভেলের আসছে 950টা। এরকম এরকম দেখেন, এই যে পার্ট বাই পার্ট দেয়া আছে। এক্সপার্ট। হ্যাঁ, আবার শুধু এরকমই না, অনেক সময় কমপ্লিটলি কুইক বুকস শেখার পরে কুইক বুকসের একটা বিষয় নিয়ে, যেমন ব্যাংক রিকনসিলেশন অথবা অ্যাকাউন্টস পেয়েবল, অথবা মনে করেন যে ট্যাক্স সেটিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ফিক্সড অ্যাসেট, এটার ডিপ্রিসিয়েশন বা ফিক্সড অ্যাসেট রেজিস্টার, এইসব বিষয় নিয়েও আলাদা আলাদা সেপারেট জব আসে, জব সার্কুলার আসে। ঠিক আছে, তো এইগুলাও মানে অনেক সময় আপনারা করতে পারবেন। তো এছাড়া এই যে আরো আছে আপনার, এইখানে দেখেন এই যে গ্লাস ডোর, আমি এই পেজগুলি আমার মানে ইয়ে আছে তো, অ্যাকাউন্ট আছে তো, এইগুলি অ্যাপ্লাই করি আমিও এখনো। তো সেখানে এই যে দেখেন, এখানে এই যে 468টা শুধুমাত্র ইউনাইটেড স্টেটের। এই যে এখান থেকে সার্চ করে এই জবগুলি পেলাম, সার্কুলারগুলি পেলাম। এখানে অ্যাপ্লাই করলে আপনাদের ইন্টারভিউ এর মাধ্যমে জবগুলি আপনারা পেতে পারেন। তো বেসিকলি বিষয় হচ্ছে যে কুইক বুকসের একটা ভালো সম্ভাবনা এই আগামীতে আছে। আর বাংলাদেশে মানে আগে থেকে এই যে টালি, ইপিআর, এই সফটওয়্যারগুলি যে ছিল,
এগুলি আসলে ডেস্কটপ ভার্সন হওয়ার কারণে এগুলি আপডেট করাটা হয় না সচরাচর। হ্যাঁ, আপডেট করা হয় না, বা এখন আর আপডেট ভার্সন নাই, কিন্তু কুইক বুকসে অনেক কিছু আপডেট করা হয়েছে। হ্যাঁ, এটা আপনার হচ্ছে যে একদম আইএফআরএস আর গ্যাপের যে পরিপূর্ণ নীতিমালা, হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার আহ, মানে পরিপূর্ণ নীতিমালা অনুযায়ী কুইক বুকসটা হচ্ছে আপনার ইয়ে হয়, মানে কুইক বুকসের সব নীতি নির্ধারণ করা আছে, যার কারণে আর সবকিছুই হচ্ছে অটোমেটেড হয়। এটা একটা ভালো ফেসিলিটি। যেমন এই যে এটা হচ্ছে কুইক বুকসের ইন্টারফেস, দেখতে পাচ্ছেন কিনা এখানে, জাস্ট রিপোর্টিংটা আপনাদের একটু মানে আমি দেখাই যে বিষয়গুলি কত ইজি। হ্যাঁ, বিশেষ করে যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট আছেন, বা সিএ মেম্বার যারা আছেন, বা ব্যাংকে জব করেন, ওনাদের জন্য মানে এই বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট আর খুবই দরকারি। এখানে দেখেন আপনি 2 মিনিটের ভেতরে আপনার এই যে প্রফিট অ্যান্ড লস, মান্থলি, ইয়ারলি, হ্যাঁ, উইকলি বের করতে পারবেন। কোম্পানির ব্যালেন্স শিট, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের বর্তমান সামারি, কি অবস্থায় আছে, আপনার ক্রেডিট কেমন, হ্যাঁ, ট্যাক্সেশনের বিষয়ে, এমনকি পেরোল পর্যন্ত এখান থেকে আপনারা এই যে কত রিপোর্ট, মান্থলি ক্যাশ ফ্লো, লেজার, সবকিছু মানে একদম অটোমেটেড পদ্ধতিতে পেয়ে যাবেন। এই জন্য মূলত এটার এত সুবিধা এবং এত জনপ্রিয়তা আসছে। তা এখন আমাদের এই কোর্সটা চালু আছে খুবই কম খরচে। আপনাদের মানে ব্যাচটা, কোর্সটা চালু করা হয়েছে, হ্যাঁ, যাতে করে সহজেই আমাদের বাংলাদেশের যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছে এরা শিখতে পারে। আমরা তো বেসিক্যালি আগের প্রোগ্রামগুলি করছি সব বাইরের। হ্যাঁ, আমাদের নিউ ইয়র্কের যে ফার্ম আছে ওই ফার্মের আঙ্গিকে ওখানকার স্টুডেন্টই আমরা বেশি পাই বেসিকলি। তো বাংলাদেশে হঠাৎ করে মনে হইলো যে না, এটা যেহেতু ডিমান্ড আছে, তো আমরা এই কোর্সটা একটা কম মূল্যে দিতে পারতেছি, তারপরে আমাদের অনলাইন বেসড প্রোগ্রাম, এই জন্য আমরা আরেকটু কম খরচে দিতে পারতেছি। হ্যাঁ, তো এটা একটা সুবিধা। আর তাছাড়া রেকর্ড থাকতেছে, যে কোনো জায়গা থেকে ক্লাসেও জয়েন করা যাবে, এইসব সুবিধার কথা চিন্তা করে কোর্সটা মেইনলি আমরা রান করছি। হ্যাঁ, আর বেসিক্যালি কুইক বুকসের ইন্টারফেসের কিছু বিষয়ে, মজার কিছু বিষয় দেখাই। দেখেন যে কত সহজে এই জিনিসগুলি আমরা ট্র্যাক করতে পারি এবং এন্ট্রি করতে পারি। রেকর্ড করার সিস্টেমগুলি দেখেন, এই প্লাস নিউ আইকনের ভিতরে দেখেন সবকিছু সেপারেট করে দেওয়া আছে, আমাদের কাস্টমার রিলেটেড যত অ্যাক্টিভিটিস আছে। এখানে যে ইনভয়েস করবেন, রিসিভ পেমেন্ট করবেন, স্টেটমেন্ট করবেন, হ্যাঁ, তারপরে ক্রেডিট নোট থাকলে, তারপরে সেলসের কোনো রিসিপ্ট থাকলে, এগুলি সহজেই এন্ট্রি করার ব্যবস্থা করা আছে। আবার সাপ্লায়ারের যে প্যানেলটা, এটাও আলাদা করে দেয়া আছে এক্সপেন্স নিয়ে, তারপরে হচ্ছে যে বিল, তারপরে পে বিল, পারচেস অর্ডার, এইসব বিষয় নিয়ে আপনারা এখান থেকে দেখেন সহজে করে দিছে কত ইজিলি। তারপরে ক্রেডিট কার্ড, ক্রেডিট, আবার আপনি হচ্ছে যে কাস্টমার অ্যাড করার জন্য আপনার বাল্ক কোয়ান্টিটিতে বা সিঙ্গেল কাস্টমার অ্যাড করতে পারবেন, এটার একটা প্রত্যেকটা ফেসিলিটি দেওয়া সেশন আছে। আলাদা আলাদা ভাবে দেওয়া হ্যাঁ, থাকে হ্যাঁ, আর হ্যাঁ, কি, যাতে মানে এটা আপনার খুঁজে আলাদাভাবে খুঁজে দিছে। করা লাগে না। হুম, এটা একটা বিষয়। তারপরে যদি কোনো টিম থাকে, যেখান থেকে টিম ম্যানেজমেন্টেরও সুবিধা আছে। মানে একটা কোম্পানি যদি চায় যে কোম্পানির এমপ্লয় সহ আরো একটা টিম মেইনটেন্স করবে, অথবা তাদের সিঙ্গেল অ্যাক্টিভিটি ট্র্যাকিং করবে, এই সব বিষয় তারা এখান থেকেই করতে পারবে। আর এছাড়া ব্যাংক ডিপোজিট, ব্যাংক ট্রান্সফার, ম্যানুয়ালি জার্নাল এন্ট্রি দেওয়ার যেসব ফ্যাসিলিটি আছে, এই জিনিসগুলিও এখানে দেওয়া আছে। মোট কথায় একটা কোম্পানির আপনার স্টার্টিং থেকে একদম কন্টিনিউ করা পর্যন্ত কোম্পানি করা পর্যন্ত ইন ডিটেইল বিষয় আপনি এই একটা সফটওয়্যারের মাধ্যমেই মেইনটেইন করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি। ঠিক আছে, তারপরে এই যে দেখেন ট্রানজেকশনের ভিতর গেলে ব্যাংকের যে যতগুলি ট্রানজেকশন হবে। যে একজন আমাদের হ্যাঁ আপু, বললেন কিছু মনে হয়। না, আপনি শেষ করেন। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? আমি তো একভাবে বলে যাচ্ছি আর কি, মানে কথা শুনতে যে পাচ্ছেন তো? হ্যাঁ, QuickBooks না ভাই, ঠিক আছে, আপনারটা ঠিক আছে। হ্যাঁ, আপনি এবার করেন, কুইক বুকসটা একটু করেন, তাহলে সবাই কুইক বুক মানে জিরোটা সম্পর্কে আর কি জানতে পারবে। এটা তো হচ্ছে আপনার কুইক বুকস একটা দেখানো হয়েছে।
করছে আচ্ছা জেরোটা কি? আচ্ছা, আমার নেট সংযোগে মনে হয় একটু প্রবলেম ছিল। এখন শুনতে পাচ্ছেন তো সবাই, না? হ্যালো? আপু, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? জি, আমরা আছি। আচ্ছা, নেটে মনে হয় একটু প্রবলেম হয়ে গেছিল আর কি। নেটের একটু প্রবলেম জি হচ্ছে জি, ভাইয়া, আমরা আছি। জেরোটা আচ্ছা, এখন জি, কি আমি শুনতে পাচ্ছি। জি জি, শোনা যাচ্ছে না? থ্যাংক ইউ। ভাইয়া ক্লাউড অ্যাকাউন্টিংটা আমাদের কুইক বুকসটা দেখানো হচ্ছে, আপনি একটু জেরোটা ওপেন করেন। যেহেতু আপনার সাথে সামনে আপনি দেখাচ্ছেন, ওই হিসেবে আপনাকে বললাম জেরোটা ওপেন করে হ্যাঁ একটু হ্যাঁ, জেরোটাও আমাদেরকে একটু দেখাবো, guide যতটুকু করুন। সময় আছে আমি জেরোটাও দেখাই দিচ্ছি একটু, যাতে একদম কমপ্লিট একটা মানে ধারণা পাওয়া যায় এ থেকে। ঠিক আছে, এরকম একটা আমি দেখাই দিতেছি। তো কুইক বুকস তো গেল, আর জেরোর ব্যাপারটা আমরা সাথে নিয়েছি এই জন্যে যে জেরোরও আসলে অনেক ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। মানে জেরো আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে ব্যাংক রিকনসিলেশন ইস্যুতে। হ্যাঁ, এটা বেশ ভালো একটা বিষয়। আমার মানে সব ইয়েটা দেখ, সফটওয়্যারের কাজ, হাতে কোনো কাজ নাই। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। হোয়াইট হুম। হোয়াইট হয়ে আছে এখন আর কি হোম পেজে। আচ্ছা, হ্যাঁ আমি জেরোতে আসছে। লগ ইন করে নেই। এখানে নেট মনে হয় একটু প্রবলেম হলো আর কি। আসলে ম্যানুয়াল সফটওয়্যারের যে ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা আসলে ডেস্কটপ ভিত্তিক। যেমন ধরেন যে অফিসে আপনার ডেটা আছে, আপনার কোনো কারণে এখন ডেটাটা প্রেজেন্ট করতে হবে আপনার, ওই সময় কিন্তু আপনি ডেটাটা দেখাতে পারবেন না। আর ক্লাউড অ্যাকাউন্টিং সিস্টেমের এটাই সবচেয়ে বড় বেনিফিট, যে আপনি আপনার ফোন থেকেও আপনি ডেটা প্রেজেন্টেশনের কাজ করতে পারবেন, বা ডেটার যে বিষয়গুলি জানা দরকার জানতে পারবেন। এইটা হলো বেসিক্যালি জেরোর ইন্টারফেস। আমি বর্তমানে হচ্ছে এই যে জেনোভা কম্পিউটার লিমিটেডের প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি, তো এটা আর কি রেডি করতেছিলাম। তো ওইটা লগ ইন আছে, এখান থেকে আপনাদের একটু দেখাই দিই আমরা। তো এই জেরোর ইন্টারফেসে দেখেন, এখানেও এই যে আপনার অ্যাকাউন্টিং রিলেটেড যেসব বিষয় আছে, সাপোজ ধরেন চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। দেখেন, জেরোর বিষয়ে চার্ট অফ অ্যাকাউন্টগুলি একদম সেপারেট করে দিছে। মানে একজন লোক যদি নাও জানে যে খরচ কি, তারপর লাইবিলিটি কি, অ্যাসেট কি, এটা রুলস রেগুলেশন যদি নাও জানে, তাদের জন্য মনে করেন যে একটা ভালো ফ্যাসিলিটি করে দিছে জেরো। এই দেখেন, এখানে দেখেন আপনার অ্যাসেট সেপারেট করে দিছে, তারপরে লাইবিলিটিস, তারপরে ইকুইটি, তারপরে এক্সপেন্স, সবকিছু সেপারেট করে দেয়া আছে। এবং প্রত্যেকটার ভেতরে তাদের আহ, মানে ট্রানজেকশনগুলি কিভাবে হবে, এই যে কোড নাম্বার দিয়ে সবকিছু আলাদা আলাদা করে দেওয়া আছে। এটাই হচ্ছে অটোমেটেড পদ্ধতির সুবিধা আর কি ক্লাউড অ্যাকাউন্টিং এর। হ্যাঁ, আর মেইনলি এই আর কোর্স। এটা তো ইউএস এর তো সফটওয়্যার, এই সফটওয়্যার গুলো এখানে যে বেশি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বেশি ইউএস এর হচ্ছে আপনার সফটওয়্যার হওয়ার ইয়ে কারণে আইএফআরএস আর update। গ্যাপের নিয়মগুলি টোটালি মানে ওরা মেনে চলে, এবং ওই রুলস এর উপর ডিপেন্ড করে এটা বানানো হয়েছে। আর আমরা তো আরেকটা সুবিধা করে রাখছি আর কি কোর্সটার ভেতরে। মানে এই কোর্সটা কমপ্লিট করলে মেবি আমার মনে হয় বাংলাদেশে যতগুলি প্রতিষ্ঠান আছে, আমরাই প্রথম হয়তো ইউএস এর এসিসিএ ফার্মের ইন্টার্নশিপের সার্টিফিকেটটা দিব আর কি। এটা দিব হচ্ছে, এর কারণ হচ্ছে যদি আমরা দেখি যে আমাদের স্টুডেন্টগুলি পারফরমেন্স ভালো, হ্যাঁ তারা ভালো করতেছে, তারা কুইক বুকস এবং জেরো অলরেডি এক্সপার্ট হয়ে গেছে, এরকম স্টুডেন্টদের নিয়ে আমরা রিয়েল প্রজেক্ট দিয়ে ওদের কাজ করাবো। কাজ করালে ওদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আমরা একটা ইন্টার্নশিপ সার্টিফিকেট দেবো এসিসিএ ফার্মের। সেটা অবশ্যই নিউ ইয়র্কের হবে, ইউএস এর হবে আর কি। তো এটা একটা বড় বেনিফিট, যারা এই কোর্সে ভর্তি হবেন এদের জন্য একটা ভালো বেনিফিট এটা। আর সব মিলায়ে আমি আসলে সংক্ষেপে আপনাদের অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করলাম, যেমন কুইক বুকস আর জেরোর ইন্টারফেসটা দেখাইলাম, কিভাবে রেকর্ডিং সিস্টেম হয় এটা দেখাইলাম, তাদের রিপোর্ট নিয়ে কিভাবে আলাপ আলোচনা করে বা রিপোর্টটা কিভাবে প্রেজেন্ট করে এগুলিও হ্যাঁ দেখাইলাম। রিপোর্ট একটু দেখেন তো, রিপোর্টটা হ্যাঁ রিপোর্টটা অটোমেটিক জেনারেট হয়ে যায় হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ, অটোমেটেড রিপোর্ট তৈরি জেনারেটেড করতে হয়ে হয় যায়। না।
তো এইগুলি নিয়ে দেখাইলাম। আর এছাড়া জব মার্কেটে যে আসলে কুইক বুকসের চাহিদাটা কেমন, এটা বেসিক্যালি আমি আপনাদের দেখাইলাম। আর রিপোর্ট তো আসলে অন করি নাই, দেখেন একটা রিপোর্ট আমি এই যে সাপোজ ধরেন প্রফিট অ্যান্ড লসের রিপোর্টটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটাতে জেনারেট করতে গেলে এখানে দেখেন আমাদের এই কোম্পানির কত প্রফিট এবং কত লস হয়েছে, এই জিনিসগুলি ইন ডিটেইল এখানে আসে। এই যে দেখেন, ক্লিক করা মাত্রই চলে আসছে ওয়েব কোম্পানি, এটাও আমাদের ক্লায়েন্ট, এটারও কাজ চলতেছে আমার। এই প্রজেক্টের কাজও আমি করতেছি। এখানে আমার কোম্পানির প্রফিট অ্যান্ড লস নিয়ে তো কমপ্লিটলি ডেটা এন্ট্রি দেওয়া হয়নি, এই জন্য ডেটাটা সংক্ষেপে আসছে, তো আপনাদের দেখানোর জন্য আর কি। তো এই রিপোর্টটা এখান থেকে সরাসরি যে আপনি পিডিএফ করে আপনি মেইলের মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন আপনার ক্লায়েন্টের কাছে। এই যে একটা বড় সুবিধা, আমরা খাতা কলমে মনে করেন যে কোম্পানির সব ডেটা নিয়ে ব্যালেন্স শিট তৈরি এ- করে, হ্যাঁ, এটা দেয়া এখন প্রফেশনালি খুবই কঠিন। তো ক্লাউড অ্যাকাউন্টিং সিস্টেম আসলে মানে একটা মানে আম, আসলে উম, পৃথিবীতে তো মনে করেন নানা পরিবর্তনের মধ্যে দিয়ে বিকশতা লাভ করে এই পর্যায়ে আসছে। অ্যাকাউন্টিং তো বেসিকলি সেই পৃথিবী সৃষ্টির সময়ও ছিল, এখনো তার নানা পরিবর্তন পরিবর্তন হয়ে একটা যৌক্তিক মানে যৌক্তিক একটা রূপ নিয়ে এখন আসছে আর কি, বিভিন্ন বৈজ্ঞানিক নিয়ম কানুনের মাধ্যমে। এই হিসেবটা তো সেটারই একটা মানে যুগান্তকারী এবং ফ্রুটফুল একটা প্রোডাক্ট হচ্ছে কুইক বুকস। হ্যাঁ, এটা যারা আসলে কাজ করে বা কাজ শিখবে এবং যখন কাজ করবে তখন বোঝা যাবে। আর আমার জানা মতে কুইক হ্যাঁ, বুকস, বোঝা হ্যাঁ যায় হ্যাঁ, না। কুইক বুকসের যে মানে ফ্রিল্যান্সিং এর যে ইনকামের যে ব্যবস্থাটা মানে এটা খুবই হ্যান্ডসাম হয়। ছোটখাটো অ্যামাউন্ট মনে হয় না এগুলির আছে। যে কাজগুলি আসে সবগুলি বড় বড় কাজই আসে। কাজ পেতে অনেক অ্যাক্টিভ হইতে হয়। আমরা সেগুলি আপনাদের 5টা মার্কেট প্লেসে যে এখানে তো দেখাই দিলাম। এই যে ইনডেড আছে, তারপরে হচ্ছে গ্লাসডোর আছে, আপওয়ার্ক আছে, ফাইবার, তারপরে লিঙ্কডিন, এগুলি নিয়ে আমরা অবশ্যই ক্লাস নিব। এটা আলাদা আলাদা করে ক্লাস আমি রাখছি। যার কারণে ফাইবার আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রাখার কারণ হচ্ছে কি আপু, ওই যে আপনার সাথে তো আলোচনা করছিলাম, মেইনলি হচ্ছে একটা স্টুডেন্ট যখন কাজ শিখবে তখন সে এটা তার দক্ষতাটা কোথায় আসলে সেল করবে, কিভাবে কাজ পাবে, হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিং করবে কিভাবে, তাদের সাথে কমিউনিকেশন করবে কিভাবে, কিভাবে রিজিউম মেক করবে, এই সব বিষয়গুলি আসলে যাতে তাদেরকে পরিপূর্ণভাবে বোঝায় দেওয়া যায়, এই জন্য আমি এই ক্লাসগুলি আলাদা করে রেখেছি। ঠিক আছে, তো এই বিষয়টা আর কি। তা এখন আপুর কিছু বলার থাকলে আপনি বলতে পারেন, কোর্স নিয়ে যদি কিছু বলার থাকে, আমরা কোর্স ফিটা কেমন করছি, কি অবস্থা, অথবা আমাদের আগের ব্যাচ তো মোটামুটি কমপ্লিট, তা এখন এই নতুন ব্যাচ নিয়ে কিছু বলার থাকলে বলতে পারেন। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। এখন কথা হচ্ছে, আমাদের এখানে লাইনে যারা আছেন তারা তো বিশেষ করে আমাদের সবারই পরিচিত, ভাইয়ের পরিচিত অনেকে আছে, আমার পরিচিত। হ্যাঁ তো হ্যাঁ এখানের মধ্যে যদি আপনারা কেউ করতে চান করতে পারেন, কারণ ভাইয়া দেখা যাচ্ছে এটা তখনই আপনি অনুভব করতে পারবেন যখন আপনি এটা কাজ করবেন, এবং প্রপারলি একটা প্রতিষ্ঠানে যখন আপনি এটা ভালোভাবে কাজটা করতে পারলে কিন্তু একটা প্রতিষ্ঠানে ফিডব্যাক আপনি কেমন পাবেন সেটা আপনি পরে বুঝতে পারবেন। আর কোর্স ফিটা হচ্ছে একদমই কম, যেটা মাত্র 4,000 টাকায়। তাছাড়া হচ্ছে আপনার এখানে এক্সট্রা ক্লাস দেওয়া হবে, আলাদা আলাদা কিছু কিছু জিনিস মার্কেট প্লেসের কাজগুলো শেখানো হবে। তো ওই হিসেবে কোর্স ফিটা কম। আর যেহেতু অনলাইনে, এটা তো বাসায় বসে যেখানে ইচ্ছা বসে করা যাবে, রেকর্ড ভিডিও থাকবে। যদি ক্লাস মিস হয় সেক্ষেত্রে রেকর্ড ভিডিও দেখে ক্লাস করতে পারবে। সো আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আপনাদের যারা পরিচিত আছে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, তাদেরকে আপনারা বলবেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকাউন্টস অ্যাডভাইজর ইনস্টিটিউট। আর যেহেতু কোর্স ফি কম, অবশ্যই আপনারা বলবেন ওদেরকে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর যেহেতু আসলে সবাই, আর যেহেতু অ্যাকাউন্টিং। হুম। হ্যাঁ হ্যাঁ, বলুন। সবাই সময় দিয়েছেন, এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা আসলে সংক্ষেপে আমি সবকিছুই তুলে ধরার চেষ্টা করছি। এই মানে যারা আপু সম্ভব হলে এই ভিডিওটা আমি দিয়ে দেব, এটা আমাদের পেজে দিয়ে দেন আর চ্যানেলেও দিয়ে দেন, তাহলে যারা শুনবে তারা অবশ্যই বুঝতে পারবে যে
আহ, মানে খুব অল্প সময়ে আর কি বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি আর কি। হ্যাঁ। ঠিক আছে, এই পর্যন্তই। আর আপুর কিছু বলার আছে আর? সবাই ভালো থাকেন। হ্যালো, শুনতে পাচ্ছেন না সবাই? ভাই আমি হ্যাঁ, বললাম যে কাকে দেখতে পাচ্ছি মোটামুটি আমি সবকিছুই হ্যাঁ বলে দেওয়া হয়েছে। কিছু বলার থাকলে বলে আপনি ক্লোজ করে দেন আর কি। এই আর কি আমার লাস্ট ফিনিশিং একটাই কথা, যেহেতু আমরা কোনো